একজন যুবক ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। ওনার আব্বা মারা গেছে, আম্মা আর এক জায়গায় বিয়ে করেছে। আম্মা বিয়ে করার পর এই সৎ বাপ এই সন্তানকে আব্দুল্লাহকে দেখতে পারে না। এ পর্যায়ে তার চাচা যান তাকে মানুষ করেছেন, পোশাক আদি দিয়েছেন, জমি জমা দিয়েছেন, ঘর বাড়ি দিয়েছেন, গরু বছর দিয়েছেন, পোশাক আদি দিয়েছেন। কিন্তু এই যুবকে মনে মনে ইচ্ছা করে সে ইসলাম কবুল করবে, কিন্তু চাচা ইসলাম কবুল না করার কারণে তিনি ইসলাম কবুল করতে পারছে না। একদা উনি বলছেন যে চাচা যান, আমি শুনলাম যে মক্কায় থেকে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, ওনাকে আপনার কেমন লাগে? বলছে কেন এ কথাটা বলছে কেন? বলে চাচা যান, আমার তো খুব ভালো লাগে, আপনি যদি আমার সাথে যদি ইসলাম যদি কবুল করতেন তাহলে মনে হয় ব্যাপারটা খুব সহজ হতো, খুব ভালো হতো। চাচা বলল, এই তুমি কি বলতেছো তাকে তুমি বুঝো? বলে কেন, আমি যা বলছি স্পষ্টই বলছি। চাচা বলল, আব্দুল্লাহ তুমি যে কথা বলতেছো যদি আর একবার বলো, তাহলে তোমাকে যে গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, জমা দিয়েছি, জমি দিয়েছি, গরু ছাগল সবকিছু দিয়েছি, আমি তোমার কাছ থেকে একটাও রাখবো না। তোমার কাছ থেকে আমি সব সম্পদ আমি তোমার চাচা কেড়ে নিব। তখন আব্দুল্লাহ বললেন, চাচা যান, আমি চেয়েছিলাম আপনি ইসলাম কবুল করেন তাহলে আমার জন্য সহজ হয়ে পড়ে, কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ার সাথে সাথে বললেন, তুমি যা পড়েছো পড়ার সাথে সাথে তোমাকে যা দিয়েছিলাম আমি তোমার কাছ থেকে সব কেড়ে নিলাম। বললেন আব্দুল্লাহ বললেন, চাচা যান, আপনি যা দিয়েছিলেন আপনাকে আমি সব কিছু দিয়ে দিলাম। বললেন, তোমার গায়ের যে জামাটা এবং পরনের লুঙ্গিটা প্যান্টটা আমার দেওয়া, বললেন এটাও আমি আপনাকে দিয়ে দিলাম। 20 বছরের যুবক একবারে উলঙ্গ অবস্থা হয়ে গেছে, এবার তার মায়ের কাছে চলে গেছেন। বলছেন মায়ের কাছে যখন চলে গেছেন, মা 20 বছরের উলঙ্গ সন্তানকে থেকে চোখ থেকে ধরেছেন, বলছেন বাবা তুমি আমার কাছ থেকে কি চাও? তখন তার ছেলে আব্দুল্লাহ বললেন, মা আপনার কাছে কিছু চাই না, আমি মদিনায় এই আম্মা জান যার কদম মুছে পেলে পৃথিবী ধন্য হয়ে যায়, আম্মা জান আমার সতর ঢাকার মতো একটু কিছু আপনি কাপড় চোপড় ব্যবস্থা করে দিন। সম্মানিত ভাইয়ের আমার, একখানে কম্বল দিলেন, কম্পালা ছিলেন, একটা গায়ে উপরে দিক দিলেন, একটা নিচের দিকে দিলেন, কোন জায়গায় ঢাকে কোন জায়গায় ঢাকে না। তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, আব্দুল্লাহ আসহাবে সুফফা আল্লাহ রাসূলের কাছে যখন গেলেন, তিনি সব কিছু খুলে খুলে বললেন যে হুজুর আমার এই অবস্থা, ইসলাম কবুল করতে গিয়ে আমার এই সমস্যা হয়েছে। আসহাবে সুফফা জায়গা করে দিলেন। সেই জায়গা এমন জায়গা সবসময় খাবার হয় না, একদিন 2 দিন 3 দিন পর খাবার হয়, কিন্তু ওই ক্ষুধার্ত মানুষগুলো যখন আল্লাহ রাসূল দেখুন হেঁটে যখন যাইতেন, তখন তার চেহারা মুবারক দেখে তাদের সমস্ত ক্ষুধা নিবৃত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি একজন সাহাবী নিয়োগ করলেন কোরআন শরীফ পড়ানোর জন্য। কোরআন শরীফ পড়া নিয়োগ করলেন। আব্দুল্লাহ বলে কোরআন শরীফ পড়ে জোরে জোরে। সাহাবীরা বললেন, হুজুর উনি সব কোরআন শরীফ পড়ে জোরে জোরে, আমাদের ডিস্টার্ব হয়, একটু আস্তে আস্তে কোরআন শরীফ পড়তে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা ইসলাম কবুল করেছো খুব সহজ, কিন্তু আব্দুল্লাহ ইসলাম কবুল করেছে তার ইসলাম অনেক চড়া দামে কিনা, কারণ তার গায়ের জামাটা আর পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। যত ইচ্ছা তত জোরে আল্লাহর কালাম পড়ুন, বলেন সুবহানাল্লাহ।